এই মুহূর্তে সবথেকে বড় খবর, গত 2 মাস আগে আমরা দেখেছিলাম বর্ধমান 1 নম্বর ব্লকের 15 জন তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। তার মধ্যে 13 জনকে বর্ধমান আদালতে কোর্টে তোলা হয় এবং 2 জনকে বেল দেওয়া হয়েছিল। তার সাথে সাথে কিন্তু কোর্ট থেকে যেটা বিচারে যেটা জানা গেছিল, আর একজনকে বেল দেওয়া হয়, যেটা হচ্ছে কাকলি গুপ্ত। তা বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিডিএর চেয়ারম্যান, বর্ধমান বিডিএর চেয়ারম্যান কাকলি গুপ্ত, তাকেও ছাড় দেওয়া হয়েছিল যেহেতু ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। বাদ বাকি 12 জনকে কিন্তু জেল কাস্টডিতে রাখা হয়েছিল। অবশেষে হাইকোর্টে তারা দ্বারস্থ হয় এবং হাইকোর্টে দ্বারস্থ হবার পরে আজকে তাদের বেল পাওয়া গেছে বলে এমনই সূত্রের খবর জানা গেছে। আগামী কাল পরশু করে তারা রিলিফ পেয়ে যাবেন। যদিও আমরা আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন আজকে তাদের বেল পিটিশন হয়ে গেছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যারা নেতা ছিলেন, মানস ভট্টাচার্য বর্ধমান 1 নম্বর ব্লকের যুব সভাপতি ছিলেন, কার্তিক বাগ পঞ্চায়েতের প্রধান ছিলেন, অনুপ কুমার মণ্ডল এবং ছিলেন শেখ জামাল সহ শেখ চাঁদু এবং আরো অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা। মোট 12 জনকে জেল কাস্টডিতে তাদের রাখা হয়েছিল এবং আজকে তাদের বেল পিটিশন হলো বর্ধমান থেকে। যদিও তাদের কোনো রকম বেল তাদের কিন্তু হয়নি, সেই জায়গা থেকে খারিজ করা হয়েছিল এবং কলকাতা হাইকোর্ট থেকে আজকে তাদের বেল পিটিশন হলো। গত 2 মাস আগে তাদের কিন্তু আদালতে তোলা হয়েছিল। আজকে এই মুহূর্তে সব থেকে বড় খবর, সেই 12 জনের আজকে বেল পিটিশন আজকে হলো এবং আগামী কাল পরশু করে তাদের জামিন হয়ে যাবে বলে এমনই কিন্তু সূত্রে খবর জানা যাচ্ছে। আমরা কথা বলবো বর্ধমানের যিনি দায়িত্বতে যিনি ছিলেন এবং বর্ধমান আদালতের যিনি ছিলেন বিশ্বজিৎ দাস আইনজীবী, তার সঙ্গে আমরা কথা বলেছি। আজকে মহামান্য হাইকোর্ট ওদের 12 জনকার জামিন দিয়েছিল ওদেরকে। কেস 2017 সালে ছিল। একজন পঞ্চায়েত সদস্যের বাবা ওপর অত্যাচারের ঘটনা নিয়ে হয়েছিল। এখানে 24শে মার্চ ওদের মাননীয় ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট জজ সাহেব অরবিন্দ মিশ্র সাহেব ওনাদেরকে 10 বছরের সাজা দিয়েছিলেন। ওই দিন 24/3 ওনাদেরকে কাস্টডি নিয়েছিলেন। 28/3 ওনাদের জাজমেন্ট প্রোনাউন্স করেছিলেন 10 বছরের সাজা। সেইটা আজকে মহামান্য হাইকোর্টের দেবাংশু বসাক এবং সাব্বার রশিদি সাহেব ওনাদের আজকে জামিন মঞ্জুর করেছে। আচ্ছা, তাদের তো কিছু কিছু একটা ইয়ে ছিল, মানে কত টাকা জরিমানা ছিল, কি ছিল? হ্যাঁ, ওটা 1000 টাকা জরিমানার ব্যাপার ছিল। তা ওগুলো সবই ডিটেলস অর্ডারটা আমরা পরে পাবো। এখন জাস্ট এই কিছুক্ষণ আগে হেয়ারিং হয়ে বেল অ্যালাউ হয়েছে, এইটাই আমি এখনো পর্যন্ত খবর পেয়েছি। আজকে না হলে কালকে হয়তো অর্ডারের কপি এখানে চলে আসবে। আজকে আমরা চেষ্টা করছি, যদি আজকে আসে ভালো, না হলে কালকে অর্ডারের কপি চলে এলে কালকেই ওনারা জেলখানা থেকে। না, বর্ধমান সংশোধনাগারই আছে। যতক্ষণ না বেলের অর্ডারের কপি এখানে জমা দিচ্ছি ততক্ষণ ওনারা জেলখানাতে থাকবেন। বেলের অর্ডার জমা হলেই তারপর ওনারা বেরোবেন। হাইকোর্টে 12 জনের জন্যই আছেন। হ্যাঁ, বর্ধমান থেকে কাকুলি তা যিনি ছিলেন এই কেসের একজন এবং বিডিএর চেয়ারম্যান, উনি নিজে আছেন। উনি আমাকে ফোন করেছিলেন। মানস ভট্টাচার্যের দাদা ভট্টাচার্য উনি আমাকে ফোনে জানালেন জাস্ট কিছুক্ষণ আগে কাকুলি, এবং উনি জানালেন যে জামিন হচ্ছে, বেল অ্যালাউ করেছে। বর্ধমান থেকে আপনি দেখছেন, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস।